আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা তো সবাই অনেকই ভিডিও দেখি যে কোন খাবারে অ্যালার্জি থাকে, কোন খাবারে অ্যালার্জি থাকে, অ্যালার্জি খাবারগুলো আমরা এভয়েড করে চলি। আমি আজকে এমন একটি ভিডিও করতে যাচ্ছি আপনাদের জন্য যে অ্যালার্জি নিয়ন্ত্রণে সাহায্য করে কোন খাবার বা অ্যালার্জি খাবারের মাধ্যমে কিভাবে আমরা নিরাময় করব বা এটি থেকে উপশম পাবো বা সুস্থ থাকবো। প্রিয় দর্শক, আ যে খাবারগুলো যে খাবারগুলোর কথা বলবো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি আপনাদের প্রদাহ এবং অ্যালার্জির যে রেশ, চুলকানি এগুলো দূর করবে। যেমন আ ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আর ভিটামিন সি শরীরের জন্য আ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের প্রদাহা কমায়। যেমন এর মধ্যে রয়েছে কমলা লেবু, আ ল অ্যা কমলা লেবু, লেবু, আমলকি, পেয়ারা, ব্রোকলি, ক্যাপসিকাম, যেটি আমরা সবাই হাতের নাগালে এবং খেতে পারি। পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা আ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এর মধ্যে রয়েছে যেমন চর্বিযুক্ত মাছ, সালমন, সার্ডিন, রয়েছে চিয়া সিড এবং ফ্ল্যাক্সিড। এই ধরনের খাবারগুলো আমরা আ খেতে পারি। এর মধ্যে আবার কিছু বাদাম। এগুলো যদি আমরা খাই তাহলে অ্যালার্জি, এই যারা অ্যালার্জি ভুক্তভোগী অ্যালার্জি আছেন, আমরা খাবারের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অ্যালার্জির যে প্রদাহজনিত যে প্রবলেমটা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে অ্যালার্জির মাত্রা বেড়ে যাওয়ার যে সমস্যাটা রয়েছে সেটি থেকে আমরা বের হতে পারি। এবং এই খাবারগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, এই খাবারগুলো যদি আমরা খেতে পারি নিয়মিত, এই এবং যারা এই খাবারের প্রতি সংবেদনশীল, অনেকে আছে এই খাবারগুলো খেলে তার সমস্যা হয়। তখন আপনি একজন পুষ্টিবিদ বা একজন ডক্টর শরণাপন্ন হয়ে আপনি খাবারগুলো গ্রহণ করবেন বা খাবারগুলো খাবেন। তা না হলে আপনার যদি কোনো সমস্যা না হয়, মনে করেন আপনি ফিট আছেন কিন্তু আপনার অ্যালার্জি প্রবলেম হচ্ছে, তাহলে আমি বলব আপনি এই ধরনের খাবারগুলো খান। নিয়মিত কিছুদিন খেলে আপনার অ্যালার্জিটা অনেকটাই কমে আসবে। আমরা তো মনে করি যে অ্যালার্জির খাবার যে স্বাদের খাবারগুলো রয়েছে সবগুলোই অ্যালার্জির খাবার। তো আমি যেই খাবারগুলো বলেছি, ক্যাপসিকাম এগুলো অনেক টেস্ট, কমলালেবু, আমরা এগুলো খাবারের যেমন আমাদের পাশাপাশি খাবারের পাশাপাশি কিন্তু ফল-ফ্রুটের মধ্যে পড়ে, সেগুলো আমরা খেতে পারি। যেমন আখরোট, এগুলো অ্যালার্জি নিয়ন্ত্রণে খুবই ভূমিকা রাখে। আর আখরোট সম্পর্কে অনেকের অবগত আছে। তো আখরোটটা এটি ব্রেনের এবং অ্যালার্জি নিয়ন্ত্রণে খুবই ভূমিকা রাখে। বাদাম, ব্রকোলি, আ ক্যাপসিকাম, এই খাবারগুলো আমরা নিয়মিত গ্রহণ করব। যদি কোনো বড় ধরনের কোনো সমস্যা আমাদের না থাকে, তাহলে ইনশাআল্লাহ অ্যালার্জি নিরাময়ে এটি বেশ চমৎকার ফলাফল এবং এটি খাবারের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ঔষধ ছাড়া। আমরা কিন্তু যারা প্রতিদিনই এই অ্যালার্জি জাতীয় মেডিসিন খাচ্ছি, কোনো না কোনো মেডিসিন খাচ্ছি, আমি কোনো ওষুধের কথা বলব না। তবে ওষুধ ব্যতীত অনেক প্রকার আমাদের খাবার রয়েছে যেটি আমরাকে বলে থাকি ন্যাচারোপ্যাথি, যেমন এবং ডোজ থেরাপি, যেই খাবারগুলো আমাদের খেলে আমাদের বিভিন্ন অর্গানগুলো, আমাদের অর্গানের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সতেজ থাকবে, ভালো থাকবে এবং পাশাপাশি আমরা অ্যালার্জি থেকে মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ, যেকোনো খাবার খেতে পারবো।